নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, অনেকদিন পর আজ আবার একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো আমি দুধ পুলি পিঠে। এই পিঠেটা তো প্রায় ছোট বড় সকলেরই প্রিয়। এই পিঠেটা তো অনেকেই অনেক রকম ভাবে বানায়, আর আজ আমি পিঠেটা কিভাবে বানাবো আর সেই পদ্ধতিতে তোমরা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করো। কথা দিচ্ছি, এই পিঠে একবার খেলে সারা জীবন জিভে স্বাদটা লেগে থাকবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিচ্ছি। প্রথমে আমি কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি এক বাটি শুকনো চালের গুঁড়ো। এখন আমি চালের গুঁড়োটাকে নেড়ে চেড়ে পিঠের জন্য একটা সফট ডো বানিয়ে নেব। ডোটা এখন হয়ে গেছে, নামিয়ে একটু থালার মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ডোটা ঠান্ডা হতে হতে এদিকে আমি কড়ার মধ্যে দুধ গরম করতে বসিয়ে রেখেছি। দুধটা গরম হতে হতে আমি এদিকে ডোটাকে মেখে মেখে সফট করে নেব। এভাবে ভালো মতো মেখে মেখে ডোটাকে সফট করতে হবে, যাতে পরে পিঠেটা ফেটে না যায়। ডোটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি একটু ঢেকে রেখে দেবো, নয়তো উপরটা শক্ত হয়ে যাবে। আর এদিকে আমি গুড় দিয়ে একটা নারিকেলের পুর বানিয়ে রেখেছি। আর তোমরা এটার রেসিপি আমার ভাজা পুলির ভিডিওতে পেয়ে যাবে, লিংক আমি দিয়ে দেবো। এখন আমার পুরটাও রেডি হয়ে গেছে। তারপর আমি ডো থেকে একটু একটু করে নিয়ে লেচি করে ছোট ছোট করে পিঠেগুলোকে আমি বানিয়ে নেব। লেচিগুলোকে আমি একটু চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো, নয়তো হাতে লেগে যাবে। তারপর দু হাতে টিপে টিপে একটু বড় করে পাতলা করে নেব। তারপর একটু নারকেলের পুর দিয়ে দেব, আর হাতে আঙ্গুল দিয়ে দু হাত দিয়ে আমি টিপে টিপে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব, যাতে দুধের মধ্যে দেওয়ার পর খুলে না যায়। একটা পিঠে আমার রেডি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পিঠেকে এক এক করে বানিয়ে নেব। এখানে আমি কয়েকটা পিঠের মধ্যে ডিজাইন দিয়েছি আর বাকিগুলোকে সিম্পল রেখেছি। বন্ধুরা, এই পিঠেগুলোকে আমি বিহুর সময় বানিয়েছিলাম। আমার ভিডিও এডিটর একটু ব্যস্ত ছিল, তার বান্ধবীর বিয়ে ছিল, তাই ভিডিওগুলোকে ছাড়া হচ্ছিল না। তোমাদের ভালো মতো বোঝার জন্য আমি এখানে 2-3টে পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বানাতে সুবিধে হয়। এদিকে আমি বাকি সব পিঠেগুলোকে বানাতে বানাতে একবার দুধটাকেও দেখে নেব। দুধটা আমার জাল হতে হতে একটু শুকিয়েও গেছে। এখন আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি। এখন দুধটাকে আমি আরও একটু জাল করে নেব, যাতে তেজপাতার থেকে ফ্লেভারটা বেরিয়ে এসে। আর এদিকে আমার সবগুলো পিঠেও তৈরি করা হয়ে গেছে, আর আমার এখানে কিন্তু অনেকগুলো পিঠেও হয়ে গেছে। এখন পিঠেগুলোকে দুধে ভিজানোর পালা। এখন আমি দুধটাকে আরও একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক। দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দেব। তারপর এক এক করে সব পিঠেগুলোকে আমি দুধের মধ্যে ছেড়ে দেব। তারপর আমি একটু দু হাত দিয়ে কড়াটার মধ্যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়িয়ে দেব। আমি খুন্তি দিয়ে নাড়ব না, নয়তো পিঠেগুলো ভেঙে যাবে। তারপর একটু ঢেকে দিয়েছি, যাতে পিঠেগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকা তুলে আমি দেখে নিয়েছি, তারপর আবারও ঢেকে দিয়েছি। ভাবে আমি পিঠেগুলোকে 10 মিনিটের মতো সেদ্ধ করব। যেহেতু তোমরা দেখেছো আমি এখানে চিনি ব্যবহার করিনি, কারণ আমি খেজুর গুড় দিয়ে আজ আমি দুধ পুলিটাকে করব। তাই আমি খেজুর গুড়টাকে এখানে আমি একটু গলিয়ে নিচ্ছি পিঠেটা সেদ্ধ হতে হতে। 10 মিনিট পর আমি আবার ঢাকাটাকে তুলে নিচ্ছি আর একটু হাত দিয়ে নাড়িয়ে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। আর এখানে আমি একটু চেক করে নিচ্ছি পিঠেগুলো সেদ্ধ হয়েছে কিনা। বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, না হলে পিঠেগুলো দুধে থেকে ভেঙে যাবে। এখন আমার পিঠেগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর মিশিয়ে দেব খেজুর গুড়, যে গুড়টাকে আমি গলিয়ে রেখেছিলাম। এখন আমি গুড়টাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দেব, আর গুড় থেকে কালারটা ছাড়ার অপেক্ষা করব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গুড়টাকে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার দুধ পুলি পিঠে। গ্যাসটাকে অফ করে দেব আর একটা বাটির মধ্যে সার্ভ করে দেব। গরম গরম আমি নামিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর গুড় থেকে আরও একটু কালার ছাড়বে। তাহলে বন্ধুরা, তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো এই খেজুর গুড়ের দুধ পুলি পিঠের রেসিপিটা। আর খেয়ে ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমন রেসিপি আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।